রূপাঞ্জল। এক সময়ের কথা। এক শান্তশিষ্ট গ্রামে বাস করত এক সৎ মনের দম্পতি। তাদের ঘর আলো করে আসছিল একটি সন্তান, স্ত্রী গর্ভবতী। গর্ভকালীন সময়ে স্ত্রীর এক অদ্ভুত আকাঙ্ক্ষা জেগে উঠল, পাশের বাগানে জন্মানো এক বিশেষ শাক ড্যাম্পিয়ন খেতে মন চাইল। কিন্তু সে বাগান কারো সাধারণ নয়, তা ছিল এক জাদুকরী গোথেলের মালিকানাধীন এক নিষিদ্ধ এলাকা। স্ত্রীর আকুতি দেখে স্বামী রাতে লুকিয়ে বাগানে ঢুকে কিছু শাক তুলে আনল। প্রথমবার পার পেয়ে গেলেও দ্বিতীয়বারে ধরা পড়ে যায় গোথেলের কাছে। সে বলল ভয়ানক কণ্ঠে, তুমি আমার বাগান চুরি করেছ, এর শাস্তি চাই। কিন্তু কণ্ঠ কোমল করে বলল, আমি তোমাদের সন্তানের দাবি করি, সে আমার হয়ে থাকবে। ভয়ে কাঁপতে কাঁপতে স্বামী রাজি হয়ে গেল। সন্তান জন্ম নিলে জাদুকরী এসে মেয়েটিকে নিয়ে গেল। শিশুটির নাম রাখল রূপাঞ্জল, সেই শাকের নাম অনুসারে। রূপাঞ্জল বড় হতে থাকল, আর তার সৌন্দর্য ছড়িয়ে পড়ল চারদিকে। তার সোনালি চুল ছিল রোদে ঝলমলে ধান ক্ষেতের মতো, আর মন ছিল ফুলের মতো কোমল। কিন্তু জাদুকরী জানত এমন সৌন্দর্যকে জগৎ থেকে লুকিয়ে রাখতে হয়। তাই সে রূপাঞ্জলকে একটি উঁচু মিনারে বন্দী করে রাখল, যেখানে কোনো দরজা বা সিঁড়ি নেই, কেবল একটা ছোট জানালা। দিনগুলো কেটে যাচ্ছিল। রূপাঞ্জল জানালার পাশে বসে পাখির গান শুনত, আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখত বাইরে মুক্ত জীবনের। জাদুকরী প্রতিদিন এসে ডেকে বলত, রূপাঞ্জল, তোমার চুল ফেলো নিচে। রূপাঞ্জল তার লম্বা সোনালি চুল জানালা দিয়ে ফেলত, আর জাদুকরী সেই চুল বেয়ে মিনারে উঠত। একদিন এক রাজকুমার অরণ্য দিয়ে যাওয়ার সময় শুনতে পেল রূপাঞ্জলের গান। তার কণ্ঠ এত মায়াময় ছিল যে রাজকুমার থমকে দাঁড়াল। সে কিছুক্ষণ দূর থেকে লক্ষ্য করল কিভাবে জাদুকরী চুল বেয়ে ওপরে উঠছে। পরদিন সে জাদুকরীর মতো ডেকে বলল, রূপাঞ্জল, তোমার চুল ফেলো নিচে। রূপাঞ্জল ভেবে নিল এ নিশ্চয়ই গোথেল। তাই চুল ফেলল, আর রাজকুমার উঠে এল উপরে। দুজনের চোখে চোখ পড়তেই সময় যেন থমকে গেল। রূপাঞ্জল প্রথমবারের মতো একজন অচেনা মানুষ দেখল, যে তাকে ভয় দেখায়নি, বরং মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে। ধীরে ধীরে দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল। রাজকুমার প্রায়ই এসে রূপাঞ্জলের সঙ্গে কথা বলত, গান গাইত, ভবিষ্যতের স্বপ্ন দেখত। কিন্তু একদিন রূপাঞ্জল অসাবধানতাবশত গোথেলকে বলেই ফেলল, তুমি তো রাজকুমারের মতো হালকা টান দাও না, তুমি ভারী। গোথেল সব বুঝে গেল। সে রাগে কাঁপতে কাঁপতে রূপাঞ্জলের চুল কেটে ফেলল, আর তাকে দূরে এক মরুভূমিতে নির্বাসিত করে দিল। রাজকুমার যখন আবার এল, গোথেল রূপাঞ্জলের কাটা চুল জানালা থেকে ফেলল। রাজকুমার ওপরে উঠেই ফাঁদে পড়ল। গোথেল তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। পড়ে গিয়ে রাজকুমারের চোখে কাঁটা ঢুকে যায়, আর সে দৃষ্টিশক্তি হারায়। অন্ধ রাজকুমার দিনের পর দিন রূপাঞ্জলকে খুঁজতে খুঁজতে ঘুরে বেড়াল। একদিন মরুভূমিতে সে এক পরিচিত গান শুনল, রূপাঞ্জলের কণ্ঠ। দৌড়ে সে তার কাছে গেল। তারা একে অপরকে জড়িয়ে ধরল। রূপাঞ্জলের চোখের অশ্রু রাজকুমারের চোখে পড়তেই সে দৃষ্টিশক্তি ফিরে পেল। জাদু যেন ভালোবাসার কাছে হার মানল। তারা একসঙ্গে রাজপ্রাসাদে ফিরে এল। রাজা ও রানী রাজকন্যা রূপাঞ্জলকে দেখে খুশিতে অভিভূত হলেন। রাজকুমার ও রূপাঞ্জল বিবাহ করলেন। তারা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল, আর রূপাঞ্জলের চুলের মতোই তাদের ভালোবাসা হয়ে উঠল অগাধ, দীপ্তিময় ও চিরন্তন।